ওয়েলকাম টু রহমান স্টোরি ক্যানভাস। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব সময়ের শিক্ষা এবং গুরুত্ব বিষয়ক একটি গল্প। আরিয়ান রহমান এবং রুষা রহমান ছিলেন স্বামী স্ত্রী। তাদের দুটি সন্তান ছিল, মাহির রহমান এবং মুস্কান রহমান। একই ঘরে বড় হলেও তাদের স্বভাব ছিল একেবারে ভিন্ন। মাহির ছিল দায়িত্বশীল ও পরিশ্রমী, আর মুস্কান ছিল একটু অলস এবং কাজ ফেলে রাখার অভ্যাসে অভ্যস্ত। শুক্রবার অর্থাৎ ছুটির দিন সকালে মাহির খুব ভোরে উঠে পড়ার টেবিলে বসে পড়ল। সে মনোযোগ দিয়ে বলল, আগামী সপ্তাহে আমার কেমিস্ট্রি টেস্ট আছে, আর কেমিস্ট্রির প্রজেক্টও জমা দিতে হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। রুষা রহমান নাস্তা নিয়ে এসে খুশি হয়ে বললেন, দেখো আরিয়ান, আমাদের ছেলে সময়কে কত ভালোভাবে ব্যবহার করছে। ঠিক তখনই মুস্কান ঘুম থেকে উঠে অলসভাবে বলল, আজ তো শুক্রবার, একটু আরাম করি। সে টিভি চালিয়ে বসে পড়ল। মা তাকে বললেন, মুস্কান, আগে তোমার কেমিস্ট্রি পড়াশোনা শেষ করো। মুস্কান হাসতে হাসতে বলল, এখনো তো অনেক সময় আছে, পরে পড়ব। আরিয়ান রহমান শান্তভাবে বললেন, যে সময়কে গুরুত্ব দেয় না সে জীবনে পিছিয়ে পড়ে। মাহির তখন নিজের কেমিস্ট্রি বই খুলে অধ্যায় বুঝে পড়তে শুরু করল এবং প্রজেক্টের কাজও এগিয়ে নিল। অন্যদিকে মুস্কান বন্ধুদের সাথে খেলতে বের হয়ে গেল। বন্ধুরা তাকে ডাকল, চল খেলি। সে বলল, পরে পড়ব, এখন খেলি। দিনটা কেটে গেল। সন্ধ্যায় মাহির তার কেমিস্ট্রির সব অধ্যায় শেষ করে সুন্দরভাবে প্রজেক্টও তৈরি করে ফেলল, আর মুস্কান তখনও কিছুই শুরু করতে পারেনি। পরের দিন কেমিস্ট্রির টেস্ট হলো। মাহির ভালো নম্বর পেল এবং শিক্ষক তার প্রশংসা করলেন, আর মুস্কান খারাপ ফল করল এবং শিক্ষকের বকা খেল। বাড়িতে ফিরে মুস্কান চুপচাপ হয়ে গেল। রুষা রহমান তাকে স্নেহভরে বললেন, তুমি যদি সময় মতো পড়তে তাহলে আজ এমন হতো না। আরিয়ান রহমান তাকে বুঝিয়ে বললেন, জীবনে সফল হতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। কাজ ফেলে রাখলে কখনোই উন্নতি করা যায় না। মুস্কান চোখ নিচু করে বলল, আমি বুঝতে পেরেছি বাবা মা, আজ থেকে আমি আর সময় নষ্ট করব না। মাহিরের মতো আমিও পরিশ্রমী হব। সময়কে যারা সম্মান করে, জীবন তাদেরই সম্মান করে। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি।